অর্চিতা, হ্যাঁ বলছিলাম কপিটা ছাড়তে হবে, একটু চেক করে দেবে? তোমার কি মনে হয় আমি শুধু অফিসে বসে তোমার মর্জি মতো কপি চেক করব? কবে সাবালক হবে? আজ অব্দি নিজে একটা কপি চেক করতে শিখলে না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি সারা জীবনে অফিসে বসে তোমাদের মতো অপদার্থ কপি চেক করবো? শুধু আমার অন্য কাজ নেই? রেখে দাও এখানে, যখন আমার সময় সুযোগ হবে দেখে দেবো। আমাদের কাগজ যখন এই ঘটনাটা ধরেছে তখন এর শেষ দেখে ছাড়বে। আরে বাবা, এমন তো হয়নি যে আমরা কোনো ইস্যু নিয়ে কাজ শুরু করেছি করে মাঝপথে সেটা থামিয়ে দিয়েছি। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন। এই দেখুন না, এই কয়েকদিনের মধ্যেই ওই টিমটার হাল হাকিকত আমরা সব জেনে নেব। হ্যাঁ, না না, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, পরে আবার কথা হবে। রাখছি তাহলে। আরে কি আশ্চর্য, বসো, দাঁড়িয়ে আছো কেন? আপনি কথা বলছিলেন তাই। আরে বাবা, তোমার তো সবসময় অবারিত দ্বার। বসো বসো, যখন খুশি আসতে পারো। বলো। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল অঞ্জনদা, এখন কি আপনার সময় হবে? আমি একটু বেরোবো। 2:30 আমার ওই ব্যাপারটা নিয়ে মিশ্রবাবুর সঙ্গে একটা মিটিং আছে। তোমারটা কি খুব এমার্জেন্সি? ও বাই দ্য ওয়ে, ওই ব্যাপারটা কিছু এগোলো? মানে তুমি কি ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছো? না অঞ্জনদা, আমার কিছু পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করার আছে আপনার সাথে। পার্সোনাল ব্যাপারে? কি হয়েছে বলো তো? এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই, আমার একটা ডিসিশন জানানোর আছে আপনাকে। বলো তো। আপনার তো এখন বেরোনোর আছে, সেক্ষেত্রে আমি পরের দিকেও বলতে পারি, ধরুন সন্ধ্যেবেলার দিকে। না না না, মিটিংটা আমি পিছিয়ে নিচ্ছি। তুমি বলো। বাই দ্য ওয়ে অর্চিত, তোমার কি কাজের প্রেশার খুব বেড়ে যাচ্ছে হঠাৎ? না মানে তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? তোমার খুব টায়ার্ড লাগছে। না, শরীর ঠিক আছে। কাজের কথাটা বলি। বলো। অঞ্জনদা, আমি আর প্রথম খবরে থাকছি না। হোয়াট? দিল্লির কাগজের অফারটা আমি অ্যাকসেপ্ট করেছি। মানে কিছু নেই অঞ্জনদা, অনেকদিন ধরে তাদের হাউস থেকে আমার কাছে অফার ছিল, ফাইনালি আমি ওদের হ্যাঁ বলে দিয়েছি। ইনফ্যাক্ট নেক্সট মান্থের সেকেন্ড উইক থেকে জয়েনিং। এটা তুমি কি বলছো অর্চি? তুমি সমস্ত কিছু ফাইনাল করে নিয়ে আমাকে জানাচ্ছ? হ্যাঁ অঞ্জনদা, আমার মনে হলো সব কিছু ফাইনাল করেই জানানো উচিত। এর আগে তো এটা নিয়ে কম টাল বাহানা হয়নি। তুমি যদি ডিসাইড করেই থাকো যে প্রথম খবরে থাকবে না, তাহলে তো আর আমি তোমাকে জোর করে রাখতে পারবো না।